নমস্কার, আমি ইন্দ্রাণী। কুট্টুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। চলে এলাম আজকে আরেকটি রেসিপি নিয়ে। এটি খুবই পরিচিত রেসিপি, চুনো মাছের চচ্চড়ি। এই চুনো মাছের চচ্চড়ি কার কার খেতে ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন। আমার খেতে দারুণ লাগে। তাই এই চুনো মাছের তরকারি তৈরি করার জন্য প্রথমেই যেটা লাগবে, একদম তাজা চুনো মাছ। এখানে আমি চুনো মাছ নিয়েছি এবং সেটি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেওয়া হলো। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই তেলও দিয়ে দিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে চুনো মাছগুলো। এই সব চুনো মাছগুলো আমি এবার ভেজে নেব। দেখুন আমার সব চুনো মাছগুলো ভাজা এখানে হয়ে গেছে। এবার আরেকটি কড়াই নিয়ে নিলাম, যেটি পরিষ্কার কড়াই, তাতে পরিষ্কার তেল দিয়ে তার মধ্যে আমি ফোড়ন দিলাম কালো জিরে। এই কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমরা দিয়ে দেবো আলু ভাজার মতো আলু কাটা, কিন্তু একটু মোটা মতো করে কেটেছি সেই আলুগুলো, আর সঙ্গে কাঁচা লঙ্কা চিরেও একসাথে দিয়ে দিয়েছি ভাজার জন্য। এই সব আলুগুলি আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। হলুদটা আমি তেলে আগেই দিয়ে দিয়েছিলাম, তাও আরেকটুখানি দিলাম। দিয়ে এবার এটিকে আমি ভালো মতো ভেজে নেব। এখানে বলে রাখি, আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দেবেন। দেখুন কথা বলতে বলতে আমার আলুটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম বেশ ঝিরি করে কাটা একটি পেঁয়াজ। এই পেঁয়াজটাকেও আমি ভালো মতো একটুখানি মিশিয়ে নিচ্ছি। এই পেঁয়াজটা আর আলুটা দেখুন আমার বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা টমেটো। এবার এই টমেটোটাও আমি ভালো করে এদের সঙ্গে মিশিয়ে দেবো। দেখুন আমার টমেটো, আলু, পেঁয়াজ সমস্তটাই সুন্দর ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো এখানে একটা মশলা। এই মশলা এখানে আছে হলো একটু জিরে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো আর একটু লবণ। এটাকে ভালো মতো জলে মিক্স করে আমি এর মধ্যে মশলাটা দিয়ে দিলাম। এবার এই মশলাটা কষা অবধি আমাদের একটু অপেক্ষা করতে হবে। দেখুন আমার মশলাটা কি সুন্দর কষে গেছে, তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এই জলটা দিয়ে কিন্তু আমি সবকটা জিনিস আবার মিশিয়ে দেবো, যাতে সমস্ত মশলাটা জলে মিশে একসাথে হয়ে যায়। দেখুন এখানে আমার ঝোলটা ভালো মতো ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দেবো এতে চুনো মাছগুলো। এই চুনো মাছগুলি দেওয়ার পর থেকেই খুব আলতো হাতে নাড়তে হবে, নাহলে কিন্তু চুনো মাছ একদম ভেঙে মিশে যাবে জলের সাথে। দেখুন আমি খুব আলতো হাতে একটু চুনো মাছগুলো মিশিয়ে দিচ্ছি। এবার এই চুনো মাছ দিয়ে এবার এই ঝোলটা একদম শুকিয়ে যাওয়া অবধি একটু অপেক্ষা করব। এই পর্যায়ে আমি এখানে আরেকটু নুন দিলাম, আমার লেগেছিল, নুন একটু লেগেছিল, তাই নুন আর একটু মিষ্টি দিয়ে এটাকে আবার দেখবেন আমি খুব আলতো হাতে এটিকে আমি নাড়িয়ে দেবো। খুব বেশি জোরে জোরে নাড়লে না মাছগুলো ভেঙে যেতে পারে। এমনিতেও চুনো মাছ দিয়ে বেশি নাড়া উচিত না, মানে মাছটা দেওয়ার পরে। দেখুন আমার একদম বেশ মাখা মাখা মতো হয়ে গেছে, ঝোল শুকিয়ে গেছে। আমি এই অবস্থায় গ্যাসটা কিন্তু একদম অফ করে দিয়েছিলাম এবং নামানোর আগে দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা আমি খুব আলতো হাতে একটু মাছের সাথে মিশিয়ে দেব।
দেখুন খুব গা মাখা ঝোল রেখেছি, কেন চুনো মাছে যেহেতু এটা চচ্চড়ি, ঝোল তো করিনি, তাই ঝোলটা একদমই গা মাখা, একদমই অল্প রেখেছি। আমার কিন্তু চুনো মাছের চচ্চড়িটা রেডি হয়ে গেছে। আপনারা ওইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, ভীষণ ভালো খেতে হয়। আজ তবে এটুকুই। আজ তবে আসি, আসবো আরেকদিন অন্য আরেকটি রান্না নিয়ে। আজ তাহলে আসি, টাটা।